তবে দুঃখের বিষয় হয়েছে মা নাই তো এখানে, মা নাই ভাই, এই প্রবাসে মা নাই। আসসালামু আলাইকুম। মা নামক অ্যালার্মটা না থাকলে এই প্রবাসে কত কষ্ট করে রোজা রাখতে হয় সেটা আপনাকে প্রমাণ দিই। এই মাত্র দেখেন হজর আজান দিয়ে দিতেছে, শব্দ শোনা যায়। এবার শেষ হয়েছে, দেখাই। এই দেখেন মাত্র আমি সজাগ হয়েছি 5টা বাজে, আজান দিতে আছে এখন। এই দেখেন 5টা বাজে, দেখছেন নি 5টা বাজে। আমি কয়েকবার অ্যালার্ম দিতেছি তবু উঠতে পারি না। 3টা থেকে অ্যালার্ম দেওয়া তো কি আপনাদের বাদ যায় বুঝি না, উঠতে পারি না। মাত্র আজান দিচ্ছে, আমি হট করে উঠছি, ওইটা দেখে আপনার আজান দিয়ে দিছি, খাইলাম না। 3 দিন ধরে এবার রাখতেছি, প্রথম দিন শুধু রেখায়া রাখছিলাম, এর পরের দিন রাখছি আপনার না খাই, আজকেও না খাই রাখতে হবে। তবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। তবে দুঃখের বিষয় হয়েছে মা নাই তো এখানে, মা নাই ভাই, এই প্রবাসে মা নাই। তবে আমার নিয়ত হয়েছে রোজা রাখবোই রাখবো, যেভাবে হোক, খায় না খায় যেভাবে হোক রোজা রাখবো, এটা নিয়ত আছে। তো খাইতে পারলে আর কি জানলে একটু রেস্ট পাই। আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ। এখানে তার মা নাই যে মা ডাক দিয়ে তুলবো, আহা কষ্ট লাগে এই জিনিসটা। মা নামক অ্যালার্মটাকে আল্লাহ দ্বিগুণে হায়াত দান করুক, সবাই বলে আমিন। যাদের মা নামক অ্যালার্মটা আছে সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমার আছে কিন্তু আমার সাথে নাই, তবু আল্লাহ কাছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শক্তি আদায় করি আলহামদুলিল্লাহ। আমার মা বাবাকে হায়াত দান করো, এটাই। ওকে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আজকেও আমার নাকি রোজা রাখতে হবে। ওকে।